চলুন একটা গ্রামের কথা ভাবা যাক, যে গ্রামটা আধুনিক পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এবার ভাবুন তো, প্রযুক্তির ছোট্ট একটা ঝলক কিভাবে সেই গ্রামের পুরো চেহারাটাই বদলে দিতে পারে। আজকের এই আলোচনা ঠিক এমনই এক অসাধারণ পরিবর্তনের গল্প নিয়ে, যেখানে একটা স্বপ্ন পুরো একটা সমাজকে আলো দেখিয়েছে। চলুন এই যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একসঙ্গে দেখি। দেখুন, গল্পটা আসলে শুরু হচ্ছে দুটো ভিন্ন ছবি দিয়ে। একদিকে ঘুটঘুটে অন্ধকার আর পুরনো প্রথায় আটকে থাকা একটা বিচ্ছিন্ন গ্রাম, আর অন্যদিকে প্রযুক্তির আলোয় ঝলমল করা একটা নতুন দিনের সম্ভাবনা। এই দুয়ের যে বিশাল ফারাক, তার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের গল্পের মূল সুর। আমাদের এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে চরালমপুর নামের একটা গ্রাম। দেখতে সুন্দর, শান্ত, কিন্তু আধুনিকতার ছোঁয়া থেকে অনেক অনেক দূরে। আর এই গ্রামেরই এক তরুণ, রাফি, আমাদের গল্পের নায়ক। সে নিজে নিজেই প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসত, আর এমন একটা স্বপ্ন দেখত যা তার গ্রামের আর 5টা লোকের কাছে ছিল একেবারে দুঃসাহসিক এক কল্পনা। আমি আমার গ্রামকে বদলে দেব, এই ছোট্ট একটা বাক্যই ছিল রাফির ভেতরের অদম্য ইচ্ছার প্রকাশ। এটা কিন্তু শুধু একটা কথা ছিল না, এটা ছিল একটা প্রতিজ্ঞা। আর এই প্রতিজ্ঞাই কিন্তু আমাদের পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে আর এক অবিশ্বাস্য বদলের শুরু করবে। গল্পের শুরুতেই রাফির পরিবার একটা বড় ধরনের বিপদের মুখে পড়ে। এক ভয়ঙ্কর বন্যা এসে তাদের প্রায় সব কিছু কেড়ে নেয়। আর এই ঘটনায় কিন্তু পরবর্তী নাটকীয় মুহূর্তগুলোর জন্য মঞ্চটা তৈরি করে দেয়। সেই ঝড়ের রাতটা ছিল ভয়ঙ্কর। বিদ্যুৎ নেই, চারদিকে অন্ধকার, বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করারও কোনো উপায় নেই। পুরো গ্রামটাই যেন প্রকৃতির কাছে একেবারে অসহায় হয়ে পড়েছিল। এই প্রশ্নটাই কিন্তু চরালমপুরের কঠিন বাস্তবতাকে আমাদের সামনে নিয়ে আসে, তাই না? যখন এমন দুর্যোগ নেমে আসে, তখন জীবন আর মৃত্যুর মধ্যে তফাৎটা খুব সামান্যই থাকে। পরিস্থিতিটা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছিল। গ্রামের একজন বয়স্ক মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু যোগাযোগের কোনো উপায় নেই। সাহায্য পাওয়ার সব আশা যখন শেষ হয়ে গেল, তখন পুরো গ্রামে যেন হতাশা নেমে এলো। গ্রামবাসীরা যেন একটা অদৃশ্য খাঁচায় আটকা পড়েছিল। আর ঠিক যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখনই মাঠে নামল রাফি। তার নিজের জ্ঞানকে কাজে লাগালো সে। ছোট্ট একটা সোলার প্যানেল আর পুরনো ব্যাটারি দিয়ে চালানো হাতে তৈরি একটা রেডিও ট্রান্সমিটার ব্যবহার করে সে একটা জরুরি বিপদ সংকেত পাঠাতে পারল। যেটা এতদিন সবার কাছে ছিল ছেলে খেলা, সেটাই হয়ে উঠল জীবন বাঁচানোর একমাত্র উপায়। এই একটা ঘটনাই ছিল গল্পের প্রথম মোড়। গ্রামবাসীদের মনে প্রযুক্তি নিয়ে যে একটা অবিশ্বাস আর ভয় ছিল, সেটা প্রথমবারের মতো শ্রদ্ধায় বদলে গেল। তারা বুঝতে পারল, প্রযুক্তি শুধু শহরের মানুষের জন্য নয়, এটা আসলে জীবন বাঁচানোর একটা বড় হাতিয়ারও হতে পারে। এই সাফল্যে উৎসাহিত হয়ে রাফি এবার আরও বড় স্বপ্ন দেখতে শুরু করে। সে পুরো গ্রামকে প্রযুক্তির আলোয় সাজিয়ে তুলতে চায়। কিন্তু তার এই স্বপ্নটা পুরনো চিন্তাভাবনার এক শক্ত দেয়ালে গিয়ে ধাক্কা খায়। গ্রামের যিনি প্রভাবশালী চেয়ারম্যান, তিনি রাফির এই ভাবনার সরাসরি বিরোধিতা করলেন। তার কাছে এগুলো ছিল শহরের ভিত্তিহীন কল্পনা, যা তাদের গ্রামের পুরনো ঐতিহ্যকে নষ্ট করে দেবে। এখান থেকেই শুরু হয় নতুন আর পুরনোর মধ্যে একটা সংঘাত। আর এই সংঘাতের শেষটা ছিল খুবই নির্মম। রাফির ছোট্ট ল্যাব, তার জমানো সব যন্ত্রপাতি, মানে এক কথায় তার স্বপ্নটাকে গুড়িয়ে দেওয়া হলো। ভাবুন, যে প্রযুক্তি একবার জীবন বাঁচিয়েছিল, তাকেই শত্রু বলে মনে করা হলো। ব্যাস, সব শেষ। রাফির এতদিনের সব চেষ্টা যেন এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। এই চরম হতাশার মুহূর্তে যখন রাফি প্রায় হার মেনে নিয়েছে, ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ান একজন মানুষ যার বিশ্বাস ছিল একদম অটুট। তার মায়ের এই কথাগুলো কিন্তু শুধু সান্ত্বনা ছিল না, ছিল একটা বিরাট দায়িত্বের কথা মনে করিয়ে দেওয়ার মতো। রাফির হার মানে তো শুধু তার একার হার নয়, এই হার মানে হলো গ্রামের আগামী প্রজন্মের স্বপ্ন দেখার সাহসটাই মরে যাওয়া। মায়ের কথায় রাফি যেন নতুন করে শক্তি খুঁজে পায়। আর এখান থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে অনুপ্রেরণার অংশটা। ভাঙা স্বপ্নটাকে এবার আরও বড় আর আরও শক্তিশালী করে গড়ে তোলার পালা। রাফি দমে যাওয়ার পাত্র ছিল না। সে শহরে গেল, কাজ করে টাকা জমালো, পড়াশোনা করে আরও নতুন দক্ষতা অর্জন করল।
আর সবচেয়ে বড় কথা হলো এবার সে একা ছিল না, তার সাথে যোগ দিল গ্রামেরই আরও কিছু উদ্যমী তরুণ, যারা তার ভেঙে যাওয়ার স্বপ্নটায় নতুন করে বিশ্বাস খুঁজে পেয়েছিল। তাদের সবার সম্মিলিত চেষ্টার ফল ছিল এক কথায় অবিশ্বাস্য। পুরো গ্রামে সোলার প্যানেলের আলো জ্বলে উঠল, স্মার্ট সেচ ব্যবস্থা গ্রামের কৃষিতে বিপ্লব আনল, আর একটা অনলাইন প্ল্যাটফর্ম তাদের তৈরি জিনিসপত্রকে পৌঁছে দিল বিশ্বের বাজারে। তাদের স্বপ্নটার কল্পনা রইল না, চোখের সামনে জলজন্ত এক বাস্তবতা হয়ে উঠল। আর তাদের এই কাজটা কিন্তু শুধু গ্রামেই সীমাবদ্ধ থাকলো না, এক বড় প্রযুক্তি কোম্পানির নজরে এলো তাদের এই অসাধারণ উদ্যোগ। তারা শুধু প্রশংসাই করল না, বরং রাফির স্বপ্নকে সত্যি করার জন্য পুরো অর্থায়নের দায়িত্বও নিয়ে নিল। গ্রামের এই রূপান্তরটা ছিল চোখে পড়ার মতো। একবার দেখুন তো, যেখানে একসময় কেরোসিনের বাটির টিমটিমে আলো জ্বলত, সেখানে এখন সৌর বিদ্যুতের ঝলকানি। পুরনো আমলের চাষাবাদের বদলে এসেছে স্মার্ট প্রযুক্তি। আর যে গ্রামের ব্যবসা বাণিজ্য শুধু স্থানীয় বাজারে আটকে ছিল, তা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটা শুধু বাইরের বদল ছিল না, এটা ছিল জীবনযাত্রার এক আমূল পরিবর্তন। গল্পটা এখানেই শেষ হতে পারত, একটা সফলতার গল্প হিসেবে, কিন্তু রাফির তৈরি করা পরিবর্তনটা ছিল আরও অনেক গভীর। সে তো শুধু গ্রামে আলো আনেনি, সে আসলে মানুষের মনে বিশ্বাস আর সম্ভাবনার আলো জ্বালিয়েছিল। আর আলোকিত গ্রামের দিকে তাকিয়ে রাফেরই কথাগুলোই যেন পুরো যাত্রার সারমর্ম। স্বপ্নটা সত্যি ছোট ছিল না, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার বিশ্বাসটা ছিল তার চেয়েও অনেক বড়। আর এই বিশ্বাসই আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দেয়। এই গল্পটা আমাদের কি দেখায়? এটা দেখায় যে সঠিক লক্ষ্য আর অদম্য ইচ্ছা থাকলে প্রযুক্তি গ্রামের চেহারাও বদলে দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা বড় পরিবর্তনের জন্য একজন স্বপ্নবাজ মানুষই যথেষ্ট, যে কিনা অন্যদেরও স্বপ্ন দেখতে শেখাতে পারে। শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। রাফের মতো আমাদের সবার মধ্যেই হয়তো কোনো না কোনো স্বপ্ন লুকিয়ে আছে। কোন সে স্বপ্ন যেটাকে সত্যি বলে বিশ্বাস করলে আমাদের নিজেদের সমাজও ঠিক এভাবেই আলোকিত হয়ে উঠতে পারে? এই উত্তরটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের সবার।